স্টুডেন্টস ওয়েলকাম টু জিডব্লিউএস ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বলে রাখছি, যারা জিআরবিটি, হাইকোর্ট, টিপিএসসি, এসএসসি, রেলওয়ের জন্য অ্যাডমিশন নিতে চাও, তোমাদের জন্য বলে রাখছি অ্যাডমিশন ফি একদম মিনিমাম রেখেছি। সেটা হচ্ছে 1000 রুপিস এবং 3 days অনলাইন ক্লাস। তুমি সব কিছুর জন্য পড়তে পারবে। টিপিএসসি, জিআরবিটি সব কিছুর জন্য, স্পেসিফিক কিছু নেই, সব কিছুর জন্য আমি পড়াবো। জিকে, জিএস, ইংলিশ, ম্যাথস, রিজনিং, কোনো টেনশনের কিছু নেই, ঠিক আছে? নোটসও পাবে, ঠিক আছে? সো ফার্স্ট 100 স্লটসের জন্য অ্যাডমিশন ওপেন আছে। ওকে, ফাইন। দেখো, অনেকেই পড়ছে, তো তোমরাও অবশ্যই জয়েন করতে পারো যদি ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে আমি টিপিএসসি কিছু কোয়েশ্চেন্স নিয়েছি, সেগুলিকে আমরা সলভ করছি। একটু দেখো, আমি জাস্ট র্যান্ডামলি নিয়েছি এবং কিছু স্টুডেন্টস এর কোয়েরিজ ছিল, সো সেগুলি তোমাদের সাথে রিজলভ করে দিচ্ছি। এবং 1 to 1 তুমি তোমার ডাউটস ক্লিয়ার করতে পারবে আমার সাথে অ্যাডমিশন নিলে। ওকে, সো চলো, প্রথম কোয়েশ্চেনটা বলেছে ওয়ার্কার এক্স কমপ্লিটস এ টাস্ক 8 days এন্ড ওয়ার্কার ওয়াই কমপ্লিটস দ্য টাস্ক ইন 10 days। আচ্ছা, বলে দিয়েছে এক্স নাকি 8 দিনে একটা কাজ সম্পন্ন করে এবং ওয়াই একটা কাজ 10 দিনে সম্পন্ন করে। ইফ বোথ এক্স এন্ড ওয়াই ওয়ার্ক টুগেদার, ইন হাউ মেনি ডেজ দে উইল কমপ্লিট দ্য টাস্ক। তো আমরা কি করবো, সবসময় এটা লসাগু বের করে নেবো। লসাগু কত হবে আমার? 80 ধরবো? কখনো না, আরো ছোট লসাগু বের করে যায়। লসাগু মানে তো লিস্ট কমন মাল্টিপল। তো সেক্ষেত্রে আমি কত 40 ধরতে পারি। তো 8 দিয়ে 40 কে ডিভাইড দিলে কত 5, মানে একদিনে এক্স 5 কাজ করতে পারে। 10 দিয়ে 40 কে ডিভাইড দিলে একদিনে ওয়াই 4 কাজ করতে পারে। তাহলে টোটাল ওয়ার্ককে যখন আমি একদিনে এক্স 5 কাজ, একদিনে ওয়াই 4 কাজ করে, তাদের সামটা দিয়ে যদি ডিভাইড দিয়ে দিই ওয়াই 9 দিয়ে, তাহলে তো আমি আনসার চলে আসে। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, একজন স্টুডেন্টের কোয়েরি ছিল এটা। একটি ট্যাপ 8 মিনিটে পূর্ণ হতে পারে। এখানে ট্যাঙ্ক হবে, সো একটু কারেক্ট করে নিও, এটা ট্যাঙ্ক, কারণ লাস্টে ট্যাঙ্ক আছে। একটি ট্যাপ 8 মিনিটে একটি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে, অন্য একটি ট্যাপ 16 মিনিটে খালি করে দেয়। তার মানে ধরে একটা ট্যাপ হচ্ছে এক্স, সে 8 মিনিটে কি করে প্লাস 8 মিনিটে কি করে ট্যাঙ্কটা পূর্ণ করে। আর ওয়াই বলে একটা ট্যাপ আছে যে 16 মিনিটে খালি করে দেয়। তো তাদের আমি দুজনের লসাগু নিয়ে নিলাম বা এলসিএম নিয়ে নিলাম, সেটা আমি নিলাম 16। তাহলে 8-এর যে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে সেটা হয়ে যাবে প্লাসের 2, আর এটা মাইনাসের 1 বেরিয়ে যাবে, কারণ 16/16 এক, মাইনাস আছে -1। সো এক্স কি করে +2 করে, তারপর ওয়াই কি করে -1 করে। তার মানে নেট কত হলো? নেট নেট হচ্ছে তোমার +1, 2 প্লাস 1 মাইনাস কত +1। তাহলে এই টোটাল 16 কে যদি আমি 1 দিয়ে +1 দিয়ে ডিভাইড দিয়ে দিই, তাহলে আনসার কত আসবে? 16ই তো আসবে। তাহলে আফটার 16 মিনিট কমপ্লিট। চলো নেক্সট কোয়েশ্চেন। The surface area of a cube to 2400 centimeter square, the length of the, okay fine। তো দেখো, এটা হচ্ছে আমার আয়ত ঘন, এটাকে আমরা কি বলি? আয়ত ঘন বলি, আয়ত ঘন, বা এটাকে আমরা বলি কিউবয়েড, আর এটাকে বলি আমরা ঘনক। ঠিক আছে, ঘনক। আচ্ছা, তো আমাদের দেখো মেইনলি কিউবের যে ফর্মুলাটা হয় সেটা ভলিউমের ফর্মুলা হয় এল কিউব। ঠিক আছে, আর এটার মধ্যে হয় এল ইন্টু বি ইন্টু এইচ। ঠিক আছে, সো এটার সারফেস, এটা টোটাল সারফেস এরিয়া 6L স্কোয়ার, আর এটা টোটাল সারফেস এরিয়া 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। ঠিক আছে, ইউনিট স্কোয়ার, যখন এরিয়া হবে ইউনিট স্কোয়ার, আর যখন ভলিউম বের করবো তখন ইউনিট কিউব। সেন্টিমিটার হলে সেন্টিমিটার কিউব, মিটার হলে মিটার কিউব, লিটার হলে লিটার কিউব, হোয়াট এভার, মানে যাই হোক। আচ্ছা দেখো এদিকে 6L স্কোয়ার, তো 6L স্কোয়ার মানে হচ্ছে সারফেস এরিয়া, কার সমান দিয়ে দিয়েছে? 2400 এর সমান দিয়ে দিয়েছে। 6 দিয়ে যখন ভাগ দেবে তখন কত আসবে? 400। তো এল স্কোয়ার আমার কত দাঁড়ালো? 400। তো এল ইকুয়ালস টু কত আসবে? 20, কারণ বর্গ করলে 20, বর্গফল করলে 20 আসবে, বর্গমূল করলে। তো সেক্ষেত্রে দেখো এল এর ভ্যালু +-20 আসে, কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবে, লেংথ, টাইম, ডিস্টেন্স, দূরত্ব, এগুলি কখনোই তোমার কি হবে না? নেগেটিভ হবে না, সবসময় তারা পজিটিভ থাকবে। তো তুমি +20টা আনসার নেবে। ঠিক আছে, এখন আমার বের করতে বলছে দ্য লেংথ অফ দ্য ডায়াগোনাল, কর্ণের দৈর্ঘ্য কত। তো কর্ণের দৈর্ঘ্য ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে L√3। তো L কত? L20, 20√3 আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট। আর এটার বের করতে চাইলে √L স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ক্লিয়ার? চলো ফাইন। নেক্সট, average weight of boys in a class is 55 kg while average age कुछ दिक्कत है आई थिंक। अच्छा, यहाँ पर एक बार चेक कर लो, यहाँ पर वेट दिया हुआ है और यहाँ पर एज दिया हुआ है, कभी नहीं हो सकता है। আপেল के साथ, আপেলের সাথে নাম্বার অফ টয়স কখনো রেশিও হবে না, সবসময় রেশিও হতে গেলে ইউনিট সেম হতে হবে। ঠিক আছে,
রেশিও হোক আর যাই হোক, আর অ্যাভারেজ এখানে ওয়েটের কথা বলে তো ওয়েটের কথা হবে এখানে, তাহলে 55 কেজি ওয়েট, আর এখানে 35 কেজি, আর এখানে 40 কেজি হচ্ছে ওভারঅল। তো ধরে নিই এটা হচ্ছে আমার ক্লাস, এখানে কি আছে, বয়েজ আছে আর এখানে গার্লস আছে, ফাইন, এটা হচ্ছে ক্লাসটা। তো বয়েজ, যতজন বয়েজ আছে তাদের যে অ্যাভারেজ এজ সেটা দিয়ে দিয়েছে, সরি অ্যাভারেজ এজ বলছি আবার, অ্যাভারেজ ওয়েট সেটা হচ্ছে 55 কেজি। আর গার্লস যতজন আছে তাদের যে অ্যাভারেজ ওয়েটটা দেওয়া আছে সেটা হচ্ছে 35 কেজি, কারণ ইউনিট কেজি কেজি আছে, ঠিক আছে। ইফ দ্য অ্যাভারেজ অফ অল স্টুডেন্টস ইন দ্য ক্লাস, যদি তাদের সবাইকে নিয়ে নিই একসাথে, বয়েজ গার্ল সবাইকে নিয়ে নিই, তখন যে অ্যাভারেজ দাঁড়ায় সেটা হচ্ছে 40 কেজি দাঁড়ায়। তো ওই রকম কোয়েশ্চেনে আমরা এলিগেশন মেথড ইউজ করব। সো সিম্পল রুল, আনসারটা কিসে, বয় আর গার্লসে চেয়েছে, তো আগে বয়টাকে নিই। বয়ের অ্যাভারেজ ছিল 55, গার্লসের অ্যাভারেজ 35, আর টোটাল ওভারঅল অ্যাভারেজ 40। 55 থেকে 40 চলে গেলে এদিকে আনসারটা লিখবো কত, আনসার 15। 35 থেকে 40 চলে গেলে সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করে দেবো, কত হবে 5। 40 থেকে 35 চলে 5। ক্লিয়ার একদম, কোনো ডাউট নেই তো? ওকে। সো এক্ষেত্রে তাহলে আনসার কত আসলো, 5 আর 15, 5:15। সো কি হবে 1:3। কি করে, কারণ 5/15, 5 দিয়ে কাটো, 1/3, সো 1:3 আনসার। কোনো ডাউট নেই তো? আচ্ছা, নেক্সট। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে, Anirban borrows 72,000 from Akash at a rate of simple interest 6%. At the end of the 4 years, how much interest Anirban has to pay? দুরকম ভাবে করে দেখাচ্ছি, একটা হচ্ছে এসএসসি মেথডে, আর হচ্ছে টিপিএস এর জন্য নর্মাল ভাবে যেরকম করবে। তো নর্মাল ভাবে করার প্রসেস হচ্ছে তোমার যে কোনো কিছু বের করতে গেলে যখন তুমি সিম্পল ইন্টারেস্টটা বের করতে চাইবে, সিম্পল ইন্টারেস্ট, কি ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট বের করেছে পিটিআর বাই 100। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর টি মানে হচ্ছে টাইম, আর মানে হচ্ছে আবার রেট, হার, রেট মানে হচ্ছে হার, সুদের হার, আর টি মানে হচ্ছে টাইম, আর পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মূলধন, যেটাকে আমরা মূলধন বলি, ঠিক আছে। আচ্ছা, তো পি কত দিয়েছে, 72,000। চিন্তা করো না, এসএসসি যারা আছো তাদের জন্য দেখাবো, ট্রিক মিস হবে না। 72,000 ইন্টু টাইম কত দিয়েছে, 4 বছরের জন্য বলেছে, কিন্তু রেট কত দিয়েছে 6, আর নিচের যে 6/100 হবে ওই 100টা অলরেডি দেওয়া আছে আমাদের ফর্মুলাতে। 20 কাটা, 4 6 24, 24 ইন্টু 720 ইন্টু করে দাও 24 0 0, 24 দুগুণে 48, 8 আর 4, 7 দুগুণে 14, 4 আছে কিন্তু, 7 দুগুণে 14, 4 7 8, 168, 4 17280। ক্লিয়ার। যারা এসএসসির জন্য আছে, চলো তুম লোগো দিখাতে हैं। দেখো সবসময় মনে রাখবে, যদি 100 হয় আমার প্রিন্সিপাল, তাহলে সেটা 6% হারে 106 হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? কম্পাউন্ড নিচে 106 হয়ে যাবে। কাটাকাটি যদি করি তো এদিকে আসবে 50, এদিকে আসবে 53। এই 50টা কার সমান রে, এক বছরের জন্য কম্পেয়ার করছি, 50টা কার সমান, 72,000 এর সমান। ডিভাইড দো 0 0 কাটা, 5 দিয়ে ডিভাইড দিলে কত আছে, 5 5 14 70, 4 5 20, 1440, 1440, ঠিক আছে। আচ্ছা, এই 1440 বেরিয়েছে কত, 1 রেশিও, ঠিক আছে। সো এটার সাথে জাস্ট তুমি 3 ইন্টু করে 4 ইন্টু করে দেবে, মানে 12 ইন্টু করে দেবে, ঠিক আছে। তো 12 0 0, 4 বার 48, 8 হাতে আছে 2, 4 বার 48, 2 50 0, না না 4, তো 4 বার 48, 8 4 আছে, 4 বার 48, 52, 2 আছে 5, 12 12 আর 5 7, 17280। কেন লাস্টে 3 আর 4 ইন্টু করেছি, কারণ এখানে নেক্সট যে আমার মূলধনটা ছিল সেটাও আমার 3+ ছিল, আর এদিকে 4 বছরের জন্য, তো 3 4 12, 12 ইন্টু করে দেবো ওই 1 রেশিওর সাথে, ঠিক আছে। নেক্সট আর কিছু কোয়েশ্চেন আছে কি? আরেকটা আছে। দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছিলেন, 20% ভোট বাতিল ছিল। যদি মোট ভোটের সংখ্যা 7500 হয়, তাহলে অন্য প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত ছিল? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? নাই। সো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আমি বলছি ইউটিউবে তুমি কোথাও খুঁজে পাবে না এমন এক্সপ্লেনেশন, ঠিক আছে। খুঁজে নিও, ত্রিপুরার কোনো চ্যানেল যদি পাও এত ভালো করে এক্সপ্লেন করা হয়, ঠিক আছে। সো এটা আমার ড্যাম প্রমিস থাকবে তোমাদের সাথে।
সো দেখো, আমি অ্যাজ এ এল্ডার ব্রাদার হিসেবে বা দাদা হিসেবে তোমাদেরকে বুঝাচ্ছি। নেক্সট দেখো, in an election between two candidates, one got 50% of the 55% of the total valid votes. আচ্ছা, আমি যদি টোটাল ভোটসকে আমি 100 ধরে নিই, 100x ধরে নিই, তার মধ্যে টোটাল ভোট যদি আমি 100x ধরে নিই, তার মধ্যে 20% ভোট বাতিল হয়ে গেছে। এই কথাটা কিন্তু বাতিল হয়ে গেছে, 20% ভোট কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তার মানে 20% বাতিলের তালিকায় চলে গেছে, আর 80x রয়ে গেছে ভ্যালিড ভোট, যে ভোটের উপর লড়াই হবে। আচ্ছা আচ্ছা, ওই 80x এর ভ্যালুটা বের করে নি। এখন দেখো, এই 100x টা কার সমান দিয়েছে, টোটাল ভোটের সংখ্যা যে ছিল 7500 ছিল, তো 2020 কাটলে x ইকুয়ালস টু 75, x 75 মানে হচ্ছে তোমার ভ্যালিড ভোটস এর সংখ্যা হচ্ছে 80 ইন্টু 75, কত, 5 আর 40 শূন্য, অর্থাৎ 4 4 7 56 চালে 6000 ভোট, কত, 6000 ভোট। তো আমাদের যে ভ্যালিড ভোট, যে ভোটের উপর লড়াই হবে, সেটা কত, 6000 ভোট। লড়াই কজনের মধ্যে হবে, এখানে দুজনের মধ্যেই হয়েছে, নাম্বার অফ আদার ক্যান্ডিডেট। হ্যাঁ, তো একজন কত পেয়েছে, একজন 50% পেয়েছে, এটার একজন পেয়েছে 50%, তো আরেকজন কত পেয়েছে, 45%। 45% কার, 6000 এর 45%, জল অঙ্ক একদম। 45/100, 200 কাটা, 4 5 36, 30 শূন্য, 3 424, 2700 ভোট। অপশন আছে ডি নাম্বার। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ত্রিপুরা একমাত্র চ্যানেল যেখানে এত ভালো করে এক্সপ্লেন তোমরা পাচ্ছ। সো প্লিজ টু সাবস্ক্রাইব, যদি ভালো লাগে তাহলেই শেয়ার করবে, জোর করছি না, দেখো আমার কিচ্ছু আসে যাবে না, ঠিক আছে, ইউটিউবটা জাস্ট একটু মজার জন্য আর আনন্দের জন্য করছি। আর যারা অ্যাডমিশন নিতে চাও কন্ট্যাক্ট করে নেবে, 1000 অ্যাডমিশন ফি, ঠিক আছে, ব্যাংকেরও প্রিপারেশন শুরু করে দেবো তোমাদের জন্য, ঠিক আছে। টিল দেন টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের কি নিডেড আছে, কি তোমরা ফ্রিলি তোমরা আরো কিছু জানতে চাও, সো আমাকে অবশ্যই বলতে পারো, SMS করতে পারো 6009828288 নাম্বারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।